এই তো শবে বরাত শেষ হইলো, সামনেই রমজান। রমজান আসার আগেই কিন্তু রমজানের যে গিফট সেগুলো পেয়ে গেলাম। তো এই যে রমজান মাসের জন্য এই খেজুরটা পাঠিয়েছে, আর আছে এখানে যা যা আছে আর কি সবই আপনাদের দেখাবো। এখানে আছে রসমালাই, ফরিদপুরের রসমালাই, আর এখানে আছে আখের গুড় আর ঘি। এই ঘিটা তো অনেক পছন্দ হয়েছে আমার, কারণ এত বড় একটা ঘি আমার সব কাজেই লাগে। কারণ রান্নার রেসিপিগুলোতে কিন্তু এই ঘিটা অনেক প্রয়োজন হয়। তো অনেক কিছুই তো আমি রান্না বান্না করি, তো আমার রান্নার কাজে অনেক লাগবে। আর এই যে মিঠাই, এই মিঠাইটা হচ্ছে আখের গুড়, অনেকে মিঠাইও বলে, যাই হোক। আর এটা হচ্ছে বগুড়ার দই। তারপর আছে এখানে ঘানে ভাঙানো সরিষার তেল। তো এই যে মজার মজার খাবারগুলো সব কিছু পেয়ে যাবেন সুইট ব্যাংক পেজ থেকে। ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন, আর আপনাদেরকে একদমই বাসায় পৌঁছে দিয়ে যাবে। তো আমরা তো রোজা রেখেছি, এখন হচ্ছে রান্না করার জন্য, এটা হচ্ছে 3টার দিকে আমি রান্না করার জন্য কোটাকাটি করতেছি। এখানে লাউ দিয়ে হচ্ছে বড় একটা ইলিশ মাছ নামিয়ে রেখেছি, সেটা আমি কিছুক্ষণ পরেই কেটে নিব। তো সেই ইলিশ মাছটা দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করব। আর এই লাউটা কিন্তু আমাদের গাছের লাউ, মানে আমার বাবার বাড়ির গাছের লাউ, আমার মা পাঠাইছে। তো এই যে এখন আমি মরিচ টেলে নিয়েছি, আর সিমটাও কিন্তু গাছের সিম, একদমই সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আমি যখন বসাইছি ভাবছিলাম যে হয় না, না হয়, দেখতে ভালো লাগতেছিল না সাদা দেখে। পরে দেখলাম একটা ভাব দিতে এত সুন্দর গলে গেছে একদমই, যেটা গাছের জি সেটা বোঝাই যায় যে না, গাছের জিনিস যেরকমই দেখতে লাগুক না কেন আসলে খাঁটি সেটা। তো এই যে মাছের হচ্ছে আমি আঁশ ফালিয়ে নিচ্ছি, আর ওই পাশে তো দেখলেনি সিম ভর্তা, তারপর হচ্ছে মটরশুঁটির ভর্তা, এগুলো করার জন্য টেলে নিলাম। আর এই যে এখন হচ্ছে আমি এভাবে করে আঁশগুলো ফেলে নিচ্ছি, তারপর মাছটাকে সুন্দর করে কেটে নিব। তো এই যে আমি এখন কিন্তু আঁশগুলো ফেলে দিলাম, তারপর মাছটাকে আমি ধুয়ে নিব, তারপর কেটে নিব। তো এই যে এটা দিয়ে কিন্তু মাছের আঁশ পরিষ্কার করতে খুবই সহজ, আর এভাবে খুব দ্রুত করা যায়, আর অনেক জায়গায় ছিটেও না, কারণ এই যে সিঙ্কের নিয়ে কিন্তু এই কাজটা করা যায়। তবে বটি দিয়ে বা চামিচ দিয়ে অন্য সময় করি, মানে আঁশটা ফালাই। এটা থাকলেও আমার এটা দিয়ে আঁশ ফালাতে মনে থাকে না, ভুলে যাই আর কি, এই হচ্ছে আমার স্বভাব। যাই হোক, এখন মাছটাকে কেটে ফেললাম, আর দেখুন ডিম হয়েছে। তারপর হচ্ছে এই ডিমটা সহই আর কি কাটবো, পিসের সাথে থাকবে ডিমটা। তো এই যে মাছটা কিন্তু এমনিতে শক্তই আছে, ডিমটা কেন জানি নরম হয়ে গেছে। আসলে ফ্রিজে বেশি দিন ডিমওয়ালা মাছ রেখে দিলে সম্ভবত ডিমগুলো এই গলে যায়। দেখুন আমি অনেক সাবধানের সাথে কেটেছি, এখন ধোয়ার সময় অনেক সাবধান হয়ে ধুতে হবে। আর এখানে এই যে ভর্তা করার জন্য মটর সুইজি টেলে নেওয়া হয়েছে, সেটা এখন ভর্তা করা হবে। আর এই পাশে আমি মাছগুলোতে হচ্ছে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে মরিচ গুঁড়া, লবণ মাখিয়ে হালকা ভেজে রান্নাটা করব। তো ওই পাশে তো ভর্তা বানানোর জন্য আমার মেয়েকে দিলাম যে তুমি ভর্তাটা করো। আর এই তো আমি হচ্ছে এখন এখানে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এইভাবে করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ এটা তো ডিম, বেশি একটা নাড়া যাবে না। তো এখন আমি ভেজে নিচ্ছি। ইলিশ মাছ আসলে ভেজেও রান্না করা যায়, আবার না ভেজেও রান্না করা যায়। তবে ডিমওয়ালা যেহেতু আর এই বড় মাছ, এভাবে একটু হালকা ভেজে রান্না করলেই ভালো হবে। আমি কষিয়ে রান্না করলে যেহেতু এটা অনেকদিন ফ্রিজে ছিল, খেতে একটা ভালো লাগবে না। আর ফ্রিজে মাছ রেখে না খাওয়াটাই ভালো, কারণ ওই যে একটা অরিজিনাল যে গ্রান সেটা কিন্তু পাওয়া যায় না। ইলিশ মাছটা অনেকদিন হয়ে গেলে সেই গ্রানটা আর আসে না। তো এই জন্য তরতাজা কিনে খাওয়াটাই সম্ভবত ভালো, কারণ এত সুন্দর মাছ কিন্তু গ্রান আসতেছে না। যাই হোক, এই তো ভেজে নিলাম। ভেজে নিয়ে আর একদমই কিন্তু এই মাছটা অরিজিনাল পদ্মার, গ্রামের বাড়ি থেকে আমার দেবর কিনে দিয়েছিল 3
সেই মাছই কিন্তু, অথচ এই যে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে জি, তো এই জন্য আর কি ভাবতেছি। তারপর হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিলাম এখানে, তারপর পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি, তারপর দিলাম আদা রসুন বাটা, দিয়ে আবার একটু ভেজে নিলাম। তারপর হচ্ছে হলুদ গুঁড়া দিচ্ছি, হলুদ গুঁড়া দিব, তারপর মরিচ গুঁড়ো দিব। যদি আপনারা কাঁচামরিচ দিয়ে রান্না করেন তাহলে আর মরিচের গুঁড়াটা দিবেন না, স্কিপ করবেন। কাঁচামরিচের তরকারি খেতেও কিন্তু ভালোই লাগে, তবে আমি আলসেমি করে মরিচটা আর কাটি নেই, তাই আমি শুকনো মরিচের, লাল মরিচের মানে যে গুঁড়োটা সেটাই দিলাম। মশলাটাকে কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এই লাউটা দিলাম, লাউটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি, একটুখানি পানি দিয়ে ভালো করে কষানোর পর আমি উপর দিয়ে এখন মাছটা দিয়ে দিব। এখান থেকে আমি 2 পিস মাছ উঠিয়ে আলাদা করে রেখে দিয়েছি। আমার বড় মেয়ে আর সাইফুল যদি খায়, মানে সাইফুল তো খায়ই না, চেষ্টা করব খাওয়ানোর জন্য। আর আমাদের 4 পিস, আমরা ইয়ামিন, শিউলি, আমি, আপনাদের ভাইয়া, তো আমি টুকু রান্না করলাম। আর আমার বড় মেয়ে হচ্ছে বলতেছে আমি ভাজা খাবো, আর এখান থেকে তরকারিটা খাবো, তবে মাছটা ভাজা খাবো, তো এই জন্য আর কি ওটা রান্না করলাম না। এখানে আমি দিয়েছি কাঁচা জিরা বাটা আর কাঁচা পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। তারপর হচ্ছে আমি নামিয়ে নিব। এই তো যা যা রান্না করলাম, 2 পদের ভর্তা, মাছ ভাজা, মাছ রান্না লাউ দিয়ে, এটা হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে। এখানে ইফতার আয়োজন চলতেছে, যেহেতু সবাই সাইফুল আর ইয়ামিন বাদে আমরা যারা আছি, 2 মেয়ে আর আপনার ভাইয়া আমি, তো আমরা 4 জনই রোজা রেখেছি। তো এখন এখানে সব কিছুই ব্যবস্থা করলাম, আয়োজন খাওয়া দাওয়ার। তো এই তো এখানে রসমালাই, ওই যে পেজ থেকে আনা রসমালাই, তারপর হচ্ছে আনারস আছে, কলা, তারপর বড়ই, এখানে জালমুড়ি বানানোর জন্য কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ, তারপর হচ্ছে গাজর টাজর, এখানে আছে শরবত, তারপর মিষ্টিও আছে। যাই হোক, এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ যা রিজিকে রেখেছে অনেক কিছুই আছে। এখন আমরা হচ্ছে ইফতার করব। আর বুট আর এই যে পেঁয়াজু বেগুন, মানে চপগুলো হচ্ছে কিনে আনাইছি, এগুলো বানাই নেই, তো এগুলো দিয়ে এখন খাওয়া হবে। তারপর যেগুলো থাকে সেগুলো দিয়ে আবার মুড়ির ভর্তা করা হবে। তো এই তো আজান দিয়ে দিয়েছে, আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি। তো সবাই হচ্ছে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর মুড়ির ভর্তা করতেছি। মুড়ির ভর্তার সাথে যেই বাকি পেঁয়াজগুলো থাকবে সেগুলো ভেঙে দিব। আর এই তো এখানে কিন্তু পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি, মরিচ কুচি সব একসাথে মিক্স করে নিলাম। তারপর হচ্ছে ওই ভুট্টা দিলাম, তারপর হচ্ছে পেঁয়াজগুলো ভেঙে দিব, দিয়ে এভাবে করে নেড়ে নিলাম। তারপর সরিষার তেল দিলাম। এখানে অবশ্য আমি মাংসের ঝোলও দিয়েছি, মুরগির মাংসের ঝোল ছিল সেটা দিয়েছি, অল্পই ছিল। তো এইভাবে করে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।